বৌমা, ফুটুর কথা কিছু মনে করো না তুমি। কি আর মনে করব বাবা? আমার দিকে তাকাও বৌমা। ফুটুর তো ছোটবেলায় মা মরে গেল, সেই জন্য ছোট থেকে ওকে আমি শাসন করতে পারিনি। তাই আমি চেয়েছিলাম এমনই একটা মেয়ের সাথে ফুটুর বিয়ে দেবো, সে যাতে তাকে শাসন করতে পারে। তা আমার এখন মনে হচ্ছে তুমিই সেই মেয়ে, যে তুমি আমার ছেলেকে শাসন করতে পারবা। তা মা ঝিলিক, জি বলেন বাবা। তুমি ওকে কাঁপানোর থেকে দাবানোটা বেশি দেবা। বুঝতে পারলাম না বাবা, কাঁপানো থেকে দাবানো মানে? মানে ভালোবাসা একটু কম দিবা। মানে ওকে এমন ভাবে তুমি টাইট করে রাখবা যাতে তোমার কথার ওপার না ও হতে পারে। চেষ্টা করব বাবা, কিন্তু আপনার ছেলে যে দুর্ধর্ষ ছেলে, ও মাইকে পার আগে পুটকিটি ব্যাগে বসে থাকবে। মানেটা বুঝতে পারলাম না। আপনার ছেলে কি কথা শুনবে বাবা? যেই দিন থেকে আপনার ছেলের সাথে আমার বিয়ে হয়েছে সেই দিন থেকে ও একটা কথাই বলে। কি বলে? বলে দেখো ঝিলিক, তোমাকে আমি বিয়ে করেছি, ঠিক আছে? আমার কথা অনুযায়ী তুমি চলবে, আর আমার কথা যদি তুমি না শুনো তোমার কপালে কিন্তু বিশাল বিপদ আছে, মনে রেখে দিবে তুমি। তাই নাকি? এরকম কথা বলিছো? হ্যাঁ বাবা, সেই জন্যই আমি ও যা বলে আমি তাই শুনি। বেশ ঠিক আছে, এবার থেকে তুমি উল্টোটা করবে। ও যা বলবে তাই তুমি শুনবে না, আমি যা বলবো তুমি তাই শুনবে। বেশ ঠিক আছে, তাই হবে। এলা ধরো বৌমা, মাছটা নিয়ে যাও, দিয়ে ভালো করে রান্না বান্না করো। আর একটা কথা শোনো বৌমা, জি বলেন। তোমার সাথে যে আমার এত কথাবার্তা হয় এটা যেন কখনো আমার ছেলে না জানতে পারে। ও জানতে পারে কিন্তু একটা ঘোর বিপদ হইতে পারে। এমনিতেই তো তুমি দেখলে আমাকে একটু সন্দেহ সন্দেহ করলিও। কি বলবো বলেন? আপনার ছেলের মাথা খারাপ। সেই জন্যই তোমাকে বলছি বৌমা, তোমার সাথে আমার যে কথাটা হবে সেটা যেন কখনোই ও না জানতে পারে। ঠিক আছে বাবা, তাই হবে। আচ্ছা ঠিক আছে, যাও তুমি মাছটা রান্না করো গা। আমি নদী থেকে একটা পকাম করে ডুব দিয়ে আসি। ঠিক আছে, যান। ছিপাচোদার মতো কথা বলিও না তুমি, বুঝলে তো? আজ যে 18 দিন হইলো বিটিটার বিয়ে হয়েছে, তো তার বাড়ি যেতে হবে না? তাকে একবার দেখতে হবে না? এই ভুদা কপালি ছুঁড়ি, তা আমি কখন বললাম যে যাবো না বা দেখতে হবে না? তোমার কথাবার্তা শুনে বোঝা যায় যে তোমার যাবার ইচ্ছে নাই। তাই এখনই যাবো নাকি কালকে গেলে হয় না? কাল কাল করে কালে খেয়ে নেবে, আর জয় হবে না, আর বিটিটাকে দেখাই হবে না। উনি সবকিছু খোঁজ খবর নিলে হবে বলো? কাছে গিয়ে তো দেখতে হবে। তা যাবি তা চো ভাড়া। এইভাবে এইভাবে বসে বসে আমার সাথে ঝগড়া করলে হবে? ঝগড়া আবার কে করেছে তোমার সাথে? তোমাকে যেতে বলছি, আর তুমি না যাবে তো তাহলে আমি একাই গেছি। তা যা, তুই একা যাবি তাকাই যা। আমাকে আবার তাহলে বলার দরকার কি? বাবালো, তুমিও দিন দিন শিয়ানা হয়ে গেছো। কি কি রে, আমি আবার কি সে আনা হলাম? তুমি আমাকে একা পাঠিয়ে দিতে চাইছো, আর তুমি বাড়িতে একা থাকবা। তোমাকে কি বিশ্বাস আছে গো তুমি একা ঘরে ঘুমাবা? আমি তোমাকে খুব হারে হারে চিনি। আমি বিটির বাড়ি যাবো, আর তুমি ওই বিধবা মাগিটাকে ঘরে এনে রাত কাটাবা। এ মাগি, অত সন্দেহ করি নালো। পাংমারানি ঢেমুন মাগি, আমিও তোর সাথে যাবো লো, চো। তা জামা প্যান্টটা পাল্টি লাও। না, এই জামা প্যান্টে কি খারাপ আছে বড়া? আমি জামা প্যান্ট পাল্টাবো না, তুই যা পাল্টা আবার পাল্টি লিয়ে দিছো। আমিও পাল্টাবো না, আমি এটাই পরে যাবো। চো তা। দাঁড়া, ঘর থেকে আমি ব্যাগটা নিয়ে আসি। মাংমারানি হুড়কু গুদি জ্বালি আয়। নিজে হুড়কুচু দা সেটা বলুক, আমাকে হুড়কুগুদি মারাইতেছি না। এ যা রে বড়া, বেশি বকি না, বেগলি আয় যা। বালমুকু। সর্বনাশ। হ্যালো মাগি, এখনই ড্রেস কি করে পাল্টা লিলো তুই? ওইসব বুঝতে হবে না তোমাকে, চলো। তো আগে থেকেই মনে হয় ভিতরে এই ড্রেসটা পরিছিল আর উপরে পুরনো শাড়িটা পরিছিলি লাই। মাংমারানি ভাতারের সাথেও জাল চুরি করছিস? চলো গো চলো, বকুনা চলো। পারবি, তুরাই পারবি ভাতার তুই হুলু হুলি করি কুলুকুলি করতে। বেশি গাল পাকামো কথা বাড়াইলে কোনি আবার যাবো না। রাগ করলে হবে বড়া, চো। যা করেছিস করেছিস। চলো। এসো। বাপে আমার বিয়া দিয়ে ভাঙলো মাথায় বেল। বেটা তুই যত ঠেলবি ঠেল, শোনা তুই যত ঠেলবি ঠেল। সংসারের ঠেলা গাড়ি ঠেলতে নারী বেজাই ভারী। আমার নুন আনতে বান্দাপুরি বয়ে খুঁজে নারকেল তেল। বেটা তুই যত ঠেলবি ঠেল, শোনা তুই যত ঠেলবি ঠেল। এমন ঠেলা ঠেলতে গেলাম সেটাই আমার কেটে গেল। বাপে আমার বিয়া দিয়ে ভাঙলো মাথায় বেল। বেটা তুই যত ঠেলবি ঠেল, শোনা তুই যত ঠেলবি ঠেল। কাদা আগে আমি বুঝতে পারিনি যে ঠেলা ঠেলি করতে গেলে এত যন্ত্রণায় পড়তে হবে। তাহলে আমি কোনোদিনই বিয়ে করতাম না। আবার বিয়েটা যাইবার করলাম বাবা শালা সুবিধা হয়ে গেল। মাংমারানির ভয় আয়। তো বাবা নামে কলঙ্ক হবে গুরুয়ানি ভাই। নিজের বাবা হয়ে নিজের বৌমাকে বাগিয়ে বুগিয়ে হাত কইলিল রে। কান কি ছেলে বাবা কি কাজ কইলু রে। মানে গো বাবার মধ্যে একটু মনে সত্য বিবেক নাই রে। মাংমারানি ভাই আব্বা চুর মারানির একটা কান কি ছেলে।
দেশে এত মেয়ে থাকতে নিজের বৌমার দিকে নজর দিলি। তুই লিখে কানকি চলে যা, তুই লিখা দিব কানকি ছেলে কি কাজ করলি রে? আমার মাথায় বেল ভেঙে গেলি না রে। কি বে ফুটু, শুই শুই কাঁদছিস কেন? এবার কাকে গাল দিচ্ছিস বে? তাকে আর গাল দেবো? আমার বাবা গুদু মারি মাকে গাল দিচ্ছি। উঠ 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 মারা, উঠ উঠ উঠ। তুই সেদিনকে ঠিকই বললি বে, যে ঘরের পোলা দেখা ঘরেই মারামারি চলছে। হ্যাঁ বে, তোর কথাটাই ঠিক বে। উঠ রে ভাই, উঠ না, কাঁদি না, উঠ। কি হয়েছে, কি ঘটনাটা এবার খুলে বল। তুই সেদিন ঠিকই বললি যে তোর বাবার সাথে তোর বইয়ের আবার কোনো সম্পর্ক নাই। তো আমি যা বুঝতে পারলাম সম্পর্কদের তলায় তলায় একটা আছে ভাই। বেশ বেশ বেশ, কাঁদি না বাড়া, যেমন কর্ম তেমন তার ফল আমার কাছে আছে। চুপ তো। কি আর ফল থাকবে বলা? নিজের বউ যদি নিজের বাবার সাথে এরকম করে দেবে, ভালো লাগে তোর? চুপ চুপ চুপ, আমার কথা শুন। ভালো লাগছে না বলে আমি গলায় ধরে দিয়েছিলি বে। আগে কি ভাই আমার উপরে লাগছে। কত গেল ভাই, গুড বাই ভাই। ফুটু, অত ভেঙে পড়লে হবে না। ভেঙে পড়ছি না ভাই, মুড ভেঙেছি রে ভাই, মুড ভেঙেছি রে। মনকে আরো কঠিন, আরো মজবুত করে তুলতে হবে তোকে। আর হবে না ভাই, আমাদের আর সম্ভব নয় ভাই, হবে না ভাই। বেটা ছেলে পুরুষ মানুষ যার নাম, সে পারে না দুনিয়ায় এমন কোনো কাজ আছে খেপাচোদা? কি করে করবো ভাই বল? আমার মাথায় কাজ করছে না, এসব দেখিস নি। তোকে এমন একটা প্ল্যান আমি দেবো, আমার এই প্ল্যান অনুযায়ী যদি তুই করতে পারিস কাজ, এমন শিক্ষা তোর বউ আর তোর বাবা পাবে, যা এই সমাজে যে বৌমায়ের সাথে যে শ্বশুর থাকার চেষ্টা করছে বা থাকছে, তাদের একেবারে তারা হেগে ফেলবে বলছিস? বোকাচোদা। হেগে ফেলবে কেন বে? তাহলে কি করবে? পুরোপুরি ভাবে এইসব লটঘট কাহিনী বন্ধ হয়ে যাবে চিরদিনের মতো। কি করে বন্ধ হবে ভাড়া? ওরা কি তলায় তলায় আগে থেকে মন দিয়ে ফেলছিবে? খেপাচোদা, লোহাকে কাটতে গেলে লোহারই প্রয়োজন হইবে। ভাড়া ভাই এখন থেকে পানি দিয়ে লোহা কেটে ফেলছি। শালি মারা, পানি দিয়ে লোহা কাটলু, সে পানি বিশাল স্পিডে বেরোয়। ওইসব কথা বাদ দে ভাড়া, কি করলে কি হবে সেইটা বল। কি করলে কি হবে মারা? তাইলে শোন, তুই শাশুড়িকে পটাইতে হবে, তুই শাশুড়িকে পটি পাটি এই ঘটনাটাকে তুই শাশুড়িকে বলতে হবে। তার মেয়ের চরিত্রের ব্যাপারটা তুই শাশুড়িকে যতক্ষণ না বলবি ততক্ষণ কেসটা খোলাসা হবে না। আর তুই যদি এইভাবে গুমড়ি গুমড়ি কাঁদি, তাহলে তারা দুজনেই সুযোগ পেয়ে যাবে, তারা দুজনেই আধুম আধুম পুটকি মারবে। এই পুটকি মারা বন্ধ করতে গেলে তুই শাশুড়িকে সমস্ত কথাটাকে খুলে বলতে হবে। যে পুটকিতে টানাকাটির বীজ বলতে ফুস করে জ্বালিয়ে দিতে হবে। ও বাবা, চুল বাল তাহলে একসাথে পুড়ে যাবে তবে। পুড়ে যাওয়ার জন্যই দেবে। বুঝতে পারছি ভাই, কোনোদিন একটা ভালো বুদ্ধি দিই না। ভালো বুদ্ধি দেয় কি ভাই? আমার গান মারা যেখানে উল্টো পাল্টা কথা। উল্টো পাল্টা লয় রে ভাই, এটাই একমাত্র সঠিক পদ্ধতি তোর। তুই শাশুড়িকে এই সমস্ত বিষয়টা খুলে বলতে হবে। দেখো শাশুড়ি মা, তোমার মেয়ে আমার বাবার সাথে কুকাজ করছে, এবার তুমি কি ফয়সালা করবা করো। কি ফয়সালা হবে বলছিস? অবশ্যই হবে, 100% গ্যারান্টি হবে। বেশ তাহলে বলবো। তুই এক কাজ কর, তুই শ্বশুর বাড়ি চলে যা, এই শ্বশুর বাড়িতে গিয়ে তুই শাশুড়িকে এই কথাগুলো বলগা। ঠিকই বলেছি মানে, আজকেই যাবো মানে আমি। দেরি করি না, চলে যাবো না, নাহলে বিশাল অসুবিধা হয়ে যাবে। বেশ ঠিক আছে, আমি চললাম। যা। দিয়েছি শালা প্যাঁচ গোছ লাগিয়ে, আবার যত চুলকাবি ততই বদ রক্ত বেরোবে। মার মার।